এটাকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, একে ছাড়া যাবে না। আর মানে এর প্রতি একটা আলাদা মায়া ভালোবাসা পড়ে গিয়েছে, মানে একে ছাড়া যাবে না। সে যেভাবেই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আড্ডা উইথ রূপালি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর চা দিয়েই শুরু করলাম আজকের নতুন আর একটি ব্লগ। তো চাটা খেয়ে কিছু বাসি কাজকর্ম ছিল, সেগুলোও সেরে আসলাম। সারা হয়ে গিয়েছে, এদিকে পুজোর কাজ, ঘরের কাজ মোটামুটি সবই হয়ে গিয়েছে। তো আমি এখন রান্নাঘরে এসেছি, ভাতও হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমি আলু করলা ভাজছি। আজকে মানে বিশেষ কিছু রান্না করব না, আলু করলা ভাজা করব আর হচ্ছে চিকেন করব। আর এই যে এখানে আমি সবজি কেটেছিলাম, তো সবজির খোসাগুলো ডাস্টবিন ব্যাগে তুলে রাখছি। এটা তুলে রাখলে কি হয়, পরের দিন নোংরার গাড়ি আসলে ফটাফট দিয়ে আসা যায় আর কি। তো এখন আমি বাসন মাজছি। আজকে সকালে ভাত খেয়েছিলাম, আজকে সকালে রুটি টুটি করিনি, সিদ্ধ ভাতই খেয়েছি। তো সেই সমস্ত বাসনগুলো মাজা হয়নি, সেগুলোই এখন মাজছি। এই যে আমার করলা ভাজাটাও হয়ে গেল। আর এইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এটা পুরোটাই উইদাউট মশলায়, কোনো জিরা, আদা, ধনে গুঁড়ো কিচ্ছু দিইনি। আর এটা শুধু টক দই দিয়েছি আর পেঁয়াজ, রসুন আর টমেটো, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কারণ আজকে একদম লাইট করে চিকেনটা রান্না করব। আর এই যে এদিকে তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। আর সেই সাথে দিলাম কুচনো পেঁয়াজ, টমেটো আর হচ্ছে লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি। তো এগুলো ফোড়নটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে হয় কি, চিকেনের কালারটাও ভালো আসবে, কারণ আজকে আমি কোনো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো বা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা, আর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভাজিনি। সব দিয়ে একবারে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই যে মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, চিকেনটা আর কি। আর এটা একেবারেই মশলা ছাড়া একদম সিম্পলভাবে করেছি। এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে এবং শরীরের পক্ষেও উপকারী। নুন বন্ধুরা, এই স্নান খাওয়াটা করে এখন আসলাম, গোটা দিন ধরে সময় হয়নি। আর এখন আসলাম হচ্ছে ছাদে, বাড়িতে নেই কারেন্ট, নিচে থাকা যাচ্ছে না, খুব গরম লাগছে, তাই ছাদে আসলাম। ছেলে খেয়ে দিয়ে পড়তে গেল আর আমি এই ছাদে আসলাম। ছাদে বেশ বাতাস হচ্ছে, ভালোই লাগছে। আর এই বাড়িটাতে না চারিদিকে বেশ গাছপালা আছে, মানে যখন ছাদে আসি খুব ভালো লাগে, বেশ বাতাস টাতাস হয়, খুব ভালো লাগে। তো এই কারণে ভাবলাম যে যাই, একটু ছাদে গিয়ে বসি আর বন্ধুদের সাথে গল্পও করি। অনেকক্ষণ থেকে মানে বন্ধুদের সামনে আসা হয়নি, অনেকক্ষণ থেকে কি আজকে আসতেই পারিনি। সমস্ত কাজকর্ম সারলাম,
তো যেটা বললাম যে আজকে তো মশলা ছাড়া, একদম আদা ছাড়া, জিরা আদা সমস্ত কিছু ছাড়া কম তেল দিয়ে এই গরমে খাওয়ার জন্য চিকেন রান্না করলাম। ভালোই হয়েছে কিন্তু খেতে। আমি তো মনে মনে ভাবছিলাম কেমন যে হয়, খাওয়া যায় কি না। তো খেলাম, দেখলাম ভালোই হয়েছে, একটা অন্যরকম স্বাদ হয়েছে, ভালোই লাগলো। তো গরমকালে না এভাবে খাওয়া বেশ ভালো। দেখুন চুল উঠছে, কীরকম বাতাস হচ্ছে, খুব আরাম লাগছে ছাদে এসে। নিচে থাকা যাচ্ছে না, এত গরম, কারেন্ট নেই। খেলামও গরমের মধ্যে, তখনও কারেন্ট ছিল না, অনেকক্ষণ হলো কারেন্ট গিয়েছে, এখনও আসে নাই। তো এই আমাদের নতুন ভাড়া বাড়ির ছাদটা খুব সুন্দর। তো মাঝে মাঝে বেশ ছাদে এসে বসা যায়, থাকা যায়, বসার জায়গাও আছে, আর চারিদিকে গাছপালা, খুব ভালো লাগে আর কি। তো সেইভাবে তো আসতে পারি না ছাদে, এতদিন বেশ ব্যস্তই ছিলাম কাজকর্ম নিয়ে। তো আজকে একটু ভাবলাম যে না, গিয়ে যাই একটু ছাদে বসি। দাঁড়ান দেখাচ্ছি চারদিকটা। দেখুন আকাশটা কি সুন্দর, একদম পরিষ্কার আকাশ। চারিদিকে বেশ অনেক গাছপালা, সাধারণত টাউন শহরে এত গাছপালা দেখা যায় না, কিন্তু আমরা এবার যে জায়গাটায় এসেছি দেখছি বেশ সবার বাড়ির সাথে বেশ অনেকটা করে জায়গা আছে, আর সবার বাড়িতেই নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, সমস্ত গাছ আছে। বেশ পরিবেশটা বেশ সুন্দর, ভালো লাগে। আর ছাদটা দেখুন এইভাবে পুরোটা ঘেরা আছে, মানে শেড দেওয়া আছে উপরে। আসলে আমাদের নিচে অতটা গরম লাগে না, আমরা তো অনেকটাই উপরে থাকি, তিনতলায় থাকি, সেই জন্য শেডটা দেওয়া আছে দেখে অতটা গরম লাগে না। ছাদটা বিশাল বড়। এখানে একটা দোলনা আছে, বেশ বসা যায়, সন্ধ্যাবেলা এসেও বসা যায়, লাইটের ব্যবস্থাও আছে। তো দেখালাম আপনাদেরকে আমাদের এই ভাড়া বাড়ির ছাদটা এবং চারপাশটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগছে এখানে, মানে খুবই ভালো লাগছে, মনটাও বেশ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, নিচে যাই, আবার কাজকর্ম আছে। এতক্ষণ ছাদে থাকলে মুশকিল হয়ে যাবে, অনেকক্ষণ আগেই এসেছি ছাদে। তো আপনাদের সাথে কথা বলাটা শুরু করলাম একটু দেরিতে আর কি। তো ভাতটা চাপিয়ে এখন আসলাম ক্যামেরার সামনে, বন্ধুদের সাথে একটু কথা বলবো দেখে, আর ভিডিওটা শেষ করব, মানে ব্লগটা শেষ করব দেখে। আর রাত হয়ে গিয়েছে অনেকটাই, রাত এখন 9:30 বাজে। ছেলে এখনও আসেনি পড়ে ঠরে, ওর আস্তে আস্তে প্রায় 10টা 10:30 বেজে যায়। ওর বাবা গিয়েছে আনতে, কেননা এতটা রাত হয়ে যায় তো একা একা আসলে আমাদেরও চিন্তা হয়। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে ফ্যানটা অফ করে ভিডিও করছি, আরও গরম লাগছে। আর এবার এত গরম পড়েছে না, শিলিগুড়িতে সাধারণত এতটা গরম পড়ে না, এইবার গরমটা বেশি পড়েছে, মানে থাকতে পারছি না, একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে। তাও রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হয়, দিনের বেলায় তো খুবই গরম থাকে। আর রান্নাঘরে থাকা যায় না, এই কারণে যতটা পারি রান্নাঘরে শর্টকাটই রান্না করার আর কি চেষ্টা করি। কি রান্নাও তো করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, সব লাইট লাইট রান্নাই করছি এখন। সে যাই হোক, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপরে যদি ভিউ না আসে ভালো লাগে না। কি আর করব, তাও করে যাচ্ছি। আর ভিউ আসুক না আসুক এখন আমাকে করে যেতেই হবে, কারণ এই চ্যানেলটাকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, একে ছাড়া যাবে না। আসলে ঘর ঘর বলি না, যে আমার ঘরে আসুন আমার ঘরে আসুন, সত্যি এটা ঘরে, নিজের ঘরের মতো পরিণত হয়েছে চ্যানেলটা। মানে এর প্রতি একটা আলাদা মায়া ভালোবাসা পড়ে গিয়েছে, মানে একে ছাড়া যাবে না। সে যেভাবেই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর বন্ধুরা যদি পাশে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন চ্যানেলটা হয়তো হয়তো গ্রো করবে, এই আশাতেই আছি আর কি। আশা করতে দোষ কি, তাই না? মানুষের তো স্বপ্নই যদি না থাকে তাহলে তো জীবনই থমকে যাবে। তো স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, আশা করতেও কোনো দোষ নেই। তো স্বপ্নের মধ্যে দিয়েই আছি, হয়তো একদিন চ্যানেলটা গ্রো করবে, এই স্বপ্নই দেখছি, এই আশাই করছি। স্বপ্নই যদি না থাকে তাহলে জীবনটাই তো থেমে যাবে। তো এই কারণে স্বপ্ন দেখা উচিত আমার, তাই মনে হয়। সে যাই হোক,
এই আশা নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।